হ্যালো গাইস, আজকে আমরা যাবো ঠাকুর দেখতে। এখনো আসেনি ঠাকুর দেখার টাইম, দাও আজকে যাবো। আজকে হচ্ছে কল্যাণে যাবো, পরে যদি কল্যাণে যাই তাহলে ভিড়ে একদম চেপে যাবো। তার জন্য আজকে আছে চলো ট্রেনে ওঠা। গাইস কত ভিড়, মানে ভিড় কল্যাণে। তো গাইস দেখো স্টেশনে কত ভিড়, আমার তো খুবই ভয় লাগছে। আমরাই যাচ্ছি না, সবাই যাচ্ছে না ভাবছি। চলে এসেছি, আর একটু চলে আসেনি এখন যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি টোটোতে করে। যে লাইটিং দেখতেই তো পাচ্ছ তোমরা সবাই, কিন্তু লাইটিং গুলো জ্বলছে না দিনের আলোতে তো, আর দিনে তো চালায় না লাইটিং, রাত্রে জ্বালায় যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে। তো এই যে আমরা এখন হেঁটে যাব আস্তে আস্তে। তো এই যে আমরা সামনে চলে এসেছি, আর সামনে গেলে আমরা দেখতে পাবো স্বর্ণ মন্দির। আর আমরা রাতের লাইটিংগুলো দেখতে পারিনি, কারণ আমরা ট্রেন পাবো না বলে তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এই দেখো কি দারুণ লাগছে স্বর্ণ মন্দির, সবাই দেখো ফটো তুলছে, আর ভিড়ও অনেক। আমরা সকালে গেছি তাই এত ভিড়, যদি আমরা রাতে যেতাম তাহলে কত ভিড় হতো, লাইটিং দেখতে যেত সবাই। তো দেখো গাইস জুম করে কত সুন্দর লাগছে। আর এই যে আমরা দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছি, আর আন্টি আমাদের একটু ডাকলো, বললো কি যে একটু ছবি তোল, তাই আমিও একটু ছবি তুললাম বান্ধবীর সাথে। তো আমরা এখন ভেতরের দিকে যাই, তোমরাও চলো আমাদের সাথে। শামুক ঝিনুক কড়ি দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, দেখো কি দারুণ লাগছে না গাইস। গাইস দেখো আমরা ভেতরে চলে এসেছি। ও গাইস শামুক ঝিনুক দিয়ে সব প্যান্ডেল করা। আর দেখো গাইস সিকিউরিটি গার্ড শুধু পাশে বাজিয়ে যাচ্ছে তো বাজিয়ে যাচ্ছে, কারটা একদম ঝাড়াফালা হয়ে গেল। আর চলো গাইস, আর দেখো গাইস কেমন বাঁশি বাজাচ্ছে, তোমরা তো শুনতেই পারছো। একটু মানে কাউকে দাঁড়িয়ে ছবি তুলতে দেবে না, বলছে কি যে তোমরা ঠাকুরকে দর্শন করতে এসেছো, শুধু দর্শন করে চলে যাও, এরকম বলছে গাইস। কিন্তু আমাদের কিছু বলেনি অবশ্য, আমরা ছবি তুলেছি, তুলে আমরা বাইরে বেরিয়ে গেছি। আর দেখো গাইস ঠাকুরটা কি সুন্দর সোনা দিয়ে সাজানো, আমারও খুব শখ সোনার এরকম গুট পরা, কিন্তু আমি তো আর পরতে পারবো না, আমি তো আর ঠাকুর না যে সোনার গয়না পরবো। আর প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে, আর ঠাকুরটাও খুব 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 সুন্দর লাগছে। ফ্রেন্ড তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু কমেন্টে। আর প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলবে, আমার তো খুব সুন্দর লাগছে। দেখো কি ভিড়, আর দেখো ভাই সামনের থেকে কি সুন্দর লাগছে, আর রোদ প্রচন্ড গরম লাগছে। আমরা এখন সামনে দিয়ে যাচ্ছি রিলস বানাতে। আগে ভেতরে ঢুকে নিলাম, নাহলে পরে ভেতরে আর ঢুকতে পারবো না, কারণ প্রচন্ড ভিড় হবে, রাত্রে তো আরো ভিড় হবে। আর আমরা এই প্যান্ডেলে 2 বার করে ঢুকেছি গাইজ। তো গাইজ আমরা এখন A9 স্কয়ার পার্ক যাব। তো আমার তো খুব আনন্দ লাগছে, আমরা ভেবেছিলাম শুধু এই একটা প্যান্ডেলই আমাদের ঘুরতে হবে, কিন্তু না আমরা অনেক প্যান্ডেলই ঘুরেছিলাম। তো এই যে আমার বান্ধবী এদিকে ব্লগ বানাচ্ছে, আর আমিও এদিকে ব্লগ বানাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, চলো। আর আমার গরমে আর আমার আইন ঠিক নেই গাইস। তো চলো যাওয়া যাক। আমরা দিনের বেলা তো আমরা এখন A9 স্কয়ার পার্ক যাবো, তার আগে আমরা এই প্যান্ডেলটা ঘুরে নিলাম। টোটোওয়ালা বলে দিয়েছিল এখানেও একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, তাই আমরা এখানে ঢুকে পড়লাম। ফাঁকা আছে পুরো, তাই আগেরটার মতো ভিড় নেই, এখন খুব হালকা। আর আমরা ভেতরে যাবো তোমার, আমরা এখন ভেতরে যাবো। তো গাইস প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে দূরের থেকে। তো দেখো গাইস প্যান্ডেলটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে না রাজপ্রাসাদ, আমার তো তাই মনে হচ্ছে। চলো এখন ভেতরে যাওয়া যাক। বাইরের থেকে অবশ্য বেশি ভালো লাগছে, ভেতরে কি আছে জানি না। চল ভেতরে যাই দেখি, দৌড়া দেখ সিঁড়ি। এই যে বৃষ্টি এখন সিঁড়ি বেয়ে উপরে হচ্ছে, দাঁড়া বৃষ্টি আমি যেতে পারছি না। হ্যাঁ তো আমি এখন সিঁড়ি বেয়ে নিচে নামছি ঠাকুর দর্শন করতে।
তো দেখো গাইস ঠাকুর দর্শন করতে চলে আসলাম, আর দেখো গাইস কি সুন্দর লাগছে ঠাকুরটা না? আর কাদের কাদের সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে বলবে কিন্তু। আর মা দুর্গা যেমন সাজাই থাকুক না কেন আমার তো খুবই ভালো লাগে, মানে খুবই সুন্দর লাগছে। তো গাইস আমার নমস্কার করা হয়ে গেছে ঠাকুরকে। তো গাইস এই যে আমরা বাইরে চলে এসেছি, আর দেখো খুব সুন্দর কানের দোকান। চলো কানের দোকানে যাওয়া যাক। দারুণ সুন্দর জিনিস। কি নিবি? কিছু নিবি? কিছু পছন্দ হচ্ছে না বৃষ্টির। চলো দেখো গাইস কাপ কে চা খাবে চলে যাও। কাপ, কফি মগ, কাপ, এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যাবে। আমরা দুপুর টাইমে এসেছি তো এইখানটায়, তো এখানে একটু কমই ভিড় আছে। বল বৃষ্টি, বাবা কি রোদ! আজকে বৃষ্টি হয়নি, খুবই ভালো, ওর জন্য অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছে। হ্যাঁ বৃষ্টি হলে তো কেউ আসতো না, কেউ না, মানে তো আমিও তো আসতাম না। চল বাইরে বেরো, বাইরে বেরো, তোর বাবা বাইরেই দাঁড়িয়ে রয়েছে। চল তো আমরা এখন এনআইন স্কয়ার পার্কে যাচ্ছি একটুখানি হেঁটে। মাথায় নিচে আর কে কে এরকম করে ছাতা মাথায় যে ঠাকুর দেখো রোদ্রে, তোমরা কমেন্ট করে বলবে প্লিজ। আর আমরা তো দেখি রোদে ছাতা মাথায় যদি না দিই এমনি কালো, আরো কালো হয়ে যাব। তো দেখো আমার পায়ে আর চলতে পারছি না, আমি আর খুব ব্যথা পা, আমি আর পারছি না। বৃষ্টি এখন ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ আর কি রোদ, গাই দেখো আর পারছি না, এত গরমে হাল খারাপ। এক সপ্তাহ আগের থেকে ঠাকুর দেখার প্ল্যান চলছে, আর এখন দেখো ঠাকুর দেখতে এসে আগেরবার মহালয়ার পরে এসেছিলাম, আর এইবার মহালয়া এক সপ্তাহ পরে এসেছি। তো দেখো এই যে আমরা চলে এসেছি, আর এই যে লাইটিং রাত্রে আরো সুন্দর লাগবে লাইটিং যদি চালু করে। তো চলো আর একটুখানি সামনে যাওয়া যাক, এত তো কাছে না। আর অদিতিরা কই? ছাতা মাথায় ঠাকুর দেখতে এসছে। হ্যাঁ তোমাদের গরম লাগছে না? তো এই যে আমরা এখন লাইন দিয়ে ভেতরে যাচ্ছি, আর ভালো লাগে না, আবার লাইন দাঁড়াতে হচ্ছে আমাদের। কিন্তু অবশ্য আমরা আস্তে আস্তে যাইনি, তাড়াতাড়ি গেছিলাম হেঁটে হেঁটে। এখানে গাছপালা ছিল বলে অতটা রোদ লাগেনি। তো আমরা সকালবেলা ঠাকুর দেখতে চলে গেলাম, আর বৃষ্টি বর্ষাও পড়েনি, ভালো সময় গেছি আমরা না গাইস। আর আমি পুজোর মধ্যে শুনেছি বৃষ্টি হবে, তার জন্য আগে আগে আমরা গেছিলাম। আর দেখো কি দারুণ লাগছে না গাইস। আর কল্যাণীর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর আছে, আর প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর লাগে আমার কাছে। কিন্তু আইটাই মোড়ে আগের বার ঢুকতে পারিনি ঠাকুর দেখতে, আর মনটা খুবই খারাপ ছিল তখন আমার। বাইরের থেকে দেখলাম কিন্তু ভেতরে আর ঢুকতে পারলাম না। দেখো গাইস উপরে জুম করেছি, ফড়িং উড়ছিল, আর আমার কাছে খুব সুন্দর লাগছিল। ফড়িং উড়ছিল কিন্তু জুম করে অতটা বোঝা যায়নি। বৃষ্টি কোথায় যাচ্ছ? ভেতরে ঠাকুর দেখতে। তো দেখো গাইস এখানেও কি ভিড়। এখানে ঠাকুরটা আমার কাছে খুব 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 সুন্দর লাগছিল, দারুণ হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো দেখো গাইস ঝাড়বাতিটাও খুব 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 সুন্দর লাগছিল, আর এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছিল। তো আমাদের ঠাকুর দেখাটা হয়ে গেল, এইটা দেখেই শেষ। আর কোনো জায়গা যাব না, কারণ অনেক বিকেল হয়ে যাচ্ছিল। তো আমরা এখন ট্রেন ধরবো। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি আমাদের, কারণ হয়ে গেছে মেলা। তো গাইস দেখো আমরা এখন মেলা ঘুরছি। তো চলো আমরা এখন ফুচকা খাবো, আর ফুচকার দোকানের লোকই নেই, ফাঁকা। দেখো গাইস কত রাইড। এই ফুচকা খাবে বললো, মিথ্যে মিথ্যে বললো। না না মিথ্যে না, ফুচকার দোকানের লোক নেই, ফুচকা খাবো কি করে? আর লোক আসলে বলো আলু ছাড়বে।
চলো একটু দেখি বৃষ্টির মাথার ক্লিপ ক্লিপ কিনা যায় না। কি নিবা বৃষ্টি এখানে? হ্যাঁ এগুলো কি করে চুল বাঁধা? বৃষ্টি খোপা। বৃষ্টি কি নিবা? কত চুড়ি। এখানে আমার নেয়ার মতো কিছু নেই। আর এই যে আমরা ফুচকার দোকানে চলে এসেছি, আর দেখেই তো আমার একদম লোভ চলে আসছিল। তো আমি এখন ফুচকা খাবো, আর আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে, আর কিছু বলার নেই। আমার যেমনই হোক তেমনই হোক ফুচকা আমার তো খেতে দারুণ লাগে। তো চলো এখন ফুচকা খাওয়া যাক। আঙ্কেলটা এখন আলু মাখাচ্ছে, আর এই যে আমরা এখন খাচ্ছি। আর আমার প্রথম খাওয়াটা দারুণ লাগছিল, যা লাগছিল না গাইস। আর আমার টক জল খেতে খুবই ভালো লাগে। আহা সেই টেস্ট, দারুণ। আমার মতো তোমরা কেউ কি ফুচকা খাও? প্লিজ কমেন্টে বলবে। আর দেখো গাইস, আমি বলছি আমি কিছু বলতে পারছি না, আমি এখন খাচ্ছি। শান্তি করে আমি আগে খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। কিছু বলো কেন? দেখো অদিতির হয়ে গেছে আর না। কটা হলো? তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। তো আমরা এখন বেরাবো মেলার থেকে। 8টা। আমাদের প্যান্ডেল ঘোরা হয়ে গেছে, মেলা দেখা সব হয়ে গেছে, আর আমি কিছু খেয়ে আছি। তো আমরা এখন বাড়ি যাবো। আমি বুঝতেই পারছি যে আজ গাড়ি ভিড় হবে। তো চলো আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, মানে যাচ্ছি। তো গাইস এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর ওইদিকে তো প্রচুর ভিড়। তো আজকের ভিডিও এইটুকু, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। বাই।